নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের ভূগোলের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থেকে ভিডিওটি তোমরা আরও কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1184 নম্বর পেজে অর্থাৎ 1184 নম্বর পেজের 7 নম্বর মডেল কোশ্চেন পেপারের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। অপশান কয়ে আরোহণ প্রক্রিয়া। 1.2 মহাদেশ হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে। অপশান গয়ে নুনাটাক্স। 1.3 বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল। অপশান ক্ষয়ে লবণ কণা। 1.4 সাহসী পশ্চিম বায়ু প্রবাহিত হয়। অপশান ক্ষয়ে দক্ষিণ গোলার্ধে। 1.5 কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ের উপকূলে সারা বছর বরফমুক্ত থাকে। অপশান গয়ে উষ্ণ উপসাগরীয় স্রোতের ফলে। 1.6 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা। অপশান কয়ে 2.2 গুণ বেশি। 1.7 তরল বর্জ্য শোধনে বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হল। অপশান কয়ে নিষ্কাশন। তারপরে 1.8 আরাবলীয় বিন্ধ্য পর্বতের মাঝে। অপশান কয়ে মালব্য মালভূমি আছে। 1.9 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। অপশান ঘয়ে শীতকালে। 1.10 ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে। অপশান কয়ে মধ্যপ্রদেশ। 1.11 ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। অপশান গয়ে ভিলাই। 1.12 যে দশকে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় তা হল। অপশান কয়ে 1911 থেকে 1921 সালে। 1.13 উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে। অপশান গয়ে উত্তর দক্ষিণ করিডর। 1.14 সমুদ্রতলের সাপেক্ষে স্থলভাগের কোনো নির্দিষ্ট স্থানের গড় উচ্চতাকে বলে। অপশান গয়ে বেঞ্চ মার্ক। বিভাগ ক্ষয়ে 2.2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শো এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে মাশরুম রক্স হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, অশুদ্ধ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 2 নম্বরে এল নিনো বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। খরার সৃষ্টি হয়। 3 নম্বরে জেট বায়ু ঊর্ধ্ব ট্র্যাটোস্ফিয়ারে প্রবাহিত হয়, অশুদ্ধ। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে সৃষ্টি হয়। 4 নম্বরে চাঁদের পেরিজি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয়, শুদ্ধ। 5 নম্বরে পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটা হচ্ছে শুদ্ধ। 6 নম্বরে চা উৎপাদনে ভারত দ্বিতীয়, শুদ্ধ। 7 নম্বরে কলকাতা একটি নদীবন্দর, অশুদ্ধ। কলকাতা একটি সমুদ্র বন্দর, অশুদ্ধ নদীবন্দর। তারপরে রয়েছে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, বৈপরীত্য উষ্ণতা বলে। 2 নম্বরে সমচাপ রেখাগুলি চক্র আকারে খুব কাছাকাছি অবস্থান করে ড্যাশের সম্ভাবনা থাকে, ঘূর্ণবাতের সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে 3 নম্বরে ডিসেম্বর মাসে ভারত মহাসাগরের উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত স্রোত ড্যাশ নামে পরিচিত, মৌসুমী স্রোত নামে পরিচিত। 4 নম্বরে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, দিহং বা ডিহং নামে পরিচিত। 5 নম্বরে অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায়, লবণতা বৃদ্ধি পায়। 6 নম্বরে ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুড়িতে। 7 নম্বরে বর্তমান জিও স্টেশনারি স্যাটেলাইটের সংখ্যা হল ড্যাশ প্রায় 400 বা প্রায় 400 বা 400 এর বেশি।
প্রায় 400 লিখবে, নাহলে 400 এর বেশি লিখবে। 6 দাগে 2.6 একটি বা দুটি শব্দের উত্তর দাও। একে রয়েছে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পরিস্তরকে কি বলে? ভার্ব। 2 নম্বরে বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোথায় অবস্থিত? মিশ্র পর্যায়ে অবস্থিত। 3 নম্বরে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, ইউরেনিয়াম। তারপরে 4 নম্বরে রয়েছে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 5 নম্বরে সবুজ বিপ্লবী জনক কাকে বলে? নরম্যান বোরলককে। 6 নম্বরে ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? হাওড়াকে। 7 নম্বরে ভারতে মহাসাগরের সংখ্যা কয়টি? এটা একটু ভুল রয়েছে, যদি ভারতে মহানগরের সংখ্যা কয়টি থাকে তাহলে 53টি হবে। সম্ভবত প্রশ্নটি একটু ভুল রয়েছে, মহাসাগর না হলে কি মহানগর হবে, 53টি হবে। 8 নম্বর নিত্যবাহ অনিত্যবাহ নদী ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রং দিয়ে দেখানো হয়? আচ্ছা, নিত্যবাহ নদী নীল রং দিয়ে, অনিত্যবাহ নদী কালো রং দিয়ে দেখানো হয়। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। ধ্রিয়ান, চলমান বালিয়াড়ি, ইউট্রিফিকেশন, ব্যাকটেরিয়া, পারাদ্বীপ বন্দর, উড়িষ্যা, শ্রীহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে 3.1 রয়েছে নগ্নি ভবন কাকে বলে? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। তারপরে অথবাতে রয়েছে পলল ব্যজনী কি? উত্তরটি দেখো, পলল ব্যজনী কাকে বলে? এই যে পলল ব্যজনী, এখান থেকে শুরু করে এতটা লেখার পরে তারপর সৃষ্টিটাও লিখবে এবং সঙ্গে উদাহরণটাও দেবে, অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 ITCZ বলতে কি বোঝো? উত্তরটি দেখো তোমরা, ITCZ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, সমুদ্র তরঙ্গ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। লেখার পর যে কোনো দুটো বৈশিষ্ট্য দেবে, বুঝতে পারছো? দুটো বৈশিষ্ট্য লিখবে, বেশি বৈশিষ্ট্য লেখা দরকার নেই, যেহেতু 2 নম্বরের প্রশ্ন। 3.3 ই ওয়াস্ট বা ই বর্জ্য কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 177 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করে। ই ওয়াস্ট কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্যের পৃথকীকরণ কি ও কিভাবে করা হয়? উত্তরটি লক্ষ্য করো, বর্জ্যের পৃথকীকরণ এই যে এখান থেকে শুরু করবে, এটাও ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের, এত পর্যন্ত লিখবে। 3.4 গঙ্গাকে আদর্শ নদী বলে কেন? এটা তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, সংখ্যাটা দেবে, নামকরণ দেবে, উৎপত্তি দেবে, আর হচ্ছে প্রভাবিত অঞ্চলটা দেবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে 3.5 রয়েছে জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? 534 নম্বর পেজে জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? উত্তরটি দেখো, এই যে জনসংখ্যা বিস্ফোরণ, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তোমরা। এই যে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ?
তারপরে অথবাতে রয়েছে ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। তোমরা লিখবে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত আভ্যন্তরীণ জলপথ যুক্তকারী ভারতের দীর্ঘতম জলপথ, নদী জলপথ অবস্থিত, এটা হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত, এটা লিখবে। 3.6 সূর্য সমন্বয় উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করে তোমরা, দেখাচ্ছি পরপর। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ব্যবহার রয়েছে, সুবিধা একটা দেবে আর অসুবিধা একটা লিখবে। অথবাতে রয়েছে প্রকৃত রঙের চিত্র বলতে কি বুঝবো, বা ট্রু কালার কম্পোজিট কি, এই যে লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, সঙ্গে এই ছকটাও তুলে ধরবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, রায়ান মার্টিন সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, আর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র সমাধান করছি। বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 নদীর ক্ষয়ের 3টি প্রক্রিয়া আলোচনা করো। এই যে নদীর ক্ষয় কাজে 3টি প্রক্রিয়া, এখানে 5টি প্রক্রিয়া দেওয়া হচ্ছে, যে কোনো 3টি প্রক্রিয়া লিখবে তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরগুলো। এতটা পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, ভরা কোটাল মরা কোটালের পার্থক্য। এই যে মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যে 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে বা পড়ে নেবে। পরের প্রশ্ন লক্ষ্য করো। 4.2 স্ক্রাবার কি কারণে ব্যবহার করা হয়? স্ক্রাবার সাধারণত ব্যবহার করা হয় গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের জন্য। তবে লক্ষ্য করো, এই যে তোমরা এখান থেকেই শুরু করবে, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তারপরে 4.3 রয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো, পার্থক্যটি লক্ষ্য করো তোমরা। এই যে মোট যতগুলো পার্থক্য রয়েছে, মোট 11টি পার্থক্য রয়েছে। 11টা পার্থক্য তুলে ধরছি তোমাদের সামনে, তার মধ্যে বেছে বেছে ইম্পর্টেন্ট পার্থক্যগুলো তোমরা লিখবে। অথবাতে রয়েছে ডেকান ট্র্যাপ কার্পাস চাষে উন্নত কেন? উত্তরটি দেখো, ডেকান ট্র্যাপ কার্পাস চাষে উন্নত কেন, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও উত্তরগুলো। এই এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র, রায়ান মার্টিনের সহায়িকায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি আর প্রশ্নের সমাধান করছি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধা লেখো। এই যে সুবিধাগুলি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে সুবিধা। অথবাতে রয়েছে ভূগোল সমেত বিজ্ঞানের বিভিন্ন শাখায় উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 582-11 এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে এই উত্তরটি। আচ্ছা, প্রশ্নটি ভূগোল সমেত বিজ্ঞানের বিভিন্ন শাখায় উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা। আচ্ছা, লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে তোমরা। অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা দেখাচ্ছি সবগুলো, তার মধ্যে 3টে বা 4টে পয়েন্ট ভালোভাবে লিখে নেবে। পরপর দেখে নাও উত্তরগুলো।
এতটা পর্যন্ত লিখবে। 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5.1.2 মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। মরুভূমি প্রসারের কারণ এবং তার প্রতিরোধের উপায়গুলো দেখাচ্ছি পরপর। রয়েছে এত পর্যন্ত প্রসারের কারণগুলি লিখবে। এরপরে রয়েছে প্রতিরোধের উপায়, মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 5.1.3 নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ুর অবস্থান হচ্ছে, লক্ষ্য করো, এই যে ভৌগোলিক অবস্থান, অক্ষাংশগত অবস্থান, ভৌগোলিক অবস্থান দেখে লিখবে, এখান থেকে শুরু করবে। এবার বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করো বৈশিষ্ট্য। উত্তর পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5.1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা যে কোনো 6টি পয়েন্ট দিবে, একটু ছোটো করে নেওয়ার চেষ্টা করবে। উত্তরগুলো দেখাচ্ছে, পুরো উত্তরটা দেখাচ্ছে বইতে, যতগুলো পয়েন্ট রয়েছে। তোমাদের সুবিধা মতো পয়েন্টগুলো বেছে নিয়ে লিখবে বা বিশ্লেষণ করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত আছে, এতটা পর্যন্ত করবে, বুঝতে পেরেছ? 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, ভারতের জলসেচ ব্যবস্থা সম্পর্কে। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যাতে তারা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে প্রশ্নের সমাধানগুলো পায়। এত পর্যন্ত লিখবে। 5.2.2 মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে।
5.2.3 ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো। প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো তোমরা। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের শৈশব থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতি ও জাতীয় উন্নতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিন শৈশব থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও এবং তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।